ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ বানিয়ে দেখাবো সুজির ব্রেকফাস্ট রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। এখানে একটা পাত্রের মধ্যে 2 কাপ সুজি নিয়ে নেব। দিয়ে দেব হাফ কাপ টক দই, স্বাদ মতো লবণ দিয়ে দেব, দিয়ে অল্প অল্প জল দিয়ে সুজি আর টক দই ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিট ঢেকে রাখবো। কড়াই গরম করে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম, তাতে 1 চামচ গ্রেট করা আদা দিয়ে ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে হাফ টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দেবো হাফ ক্যাপসিকাম কুচি, একটা গাজর গ্রেট করা, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর 2 থেকে 3 মিনিট এটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেম অফ করে দেব। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। সুজি দেখুন কতটা ফুলে গেছে। দিয়ে এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব। যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নেব। সুজির থিকনেসটা গাঢ় মনে হয়েছে, তাই 4 চামচ মতো জল দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নেব। ভালো করে মেশাতে হবে। এর থিকনেসটা হবে এই রকম। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে ইনো দিয়ে দেব। ইনো যদি না থাকে বেকিং সোডাও দিয়ে দিতে পারেন। ইনোর ওপর সামান্য জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এখানে আপাম তাপা গরম করে নিয়ে তার মধ্যে কয়েক ফোঁটা করে সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এর মধ্যে গোটা সর্ষে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এর মধ্যে 1 চামচ করে সুজির মিশ্রণ দিয়ে দেব। প্রত্যেকটাতেই 1 চামচ করে দিয়ে দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট একদম লো ফ্লেমে। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে নেব। সরিয়ে নিয়ে এর ওপরে আবার কয়েক ফোঁটা করে সাদা তেল দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এটাকে আলতো হাতে উল্টিয়ে নেব। সব আপ্পামগুলো উল্টিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে রাখবো 7 মিনিট লো ফ্লেমে। 7 মিনিট পর ঢাকনা সরিয়ে নেব, দিয়ে এগুলো তুলে নেব। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওই আপাম তাওয়াতে আবারও কয়েক ফোঁটা করে সাদা তেল, গোটা সর্ষে আর চিলি ফ্লেক্স দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এর মধ্যে 1 চামচ করে সুজির মিশ্রণ দিয়ে দেব। প্রথমের আপ্পাম যেমন, তাতে ঝাল দিইনি, আর এর মধ্যে চিলি ফ্লেক্স দিলাম। 10 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে নেব। সরিয়ে নিয়ে আবারও ওপর থেকে কয়েক ফোঁটা করে তেল দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আলতো হাতে উল্টিয়ে নেব। প্রথমের আপ্পাম যেমন করেছিলাম ঠিক তেমনভাবেই এটাও করব। উল্টিয়ে নেওয়ার পর এটাকেও ঢাকা দিয়ে রাখবো 7 মিনিট লো ফ্লেমে। 7 মিনিট পর ঢাকনা সরিয়ে নেব, দিয়ে এগুলো তুলে নেব। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।